হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের যে রিজনিং গুলো শেখাবো সেই রিজনিং গুলো আপকামিং যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সব এক্সাম গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রিক গুলো দেখবে এবং রিজনিং গুলো খুব ভালো করে খেয়াল রাখবে। এরকম প্রবলেম এলে যেন তোমরা খুব সহজেই করতে পারো, দেখা মাত্রই উত্তর করতে পারো। আমার সঙ্গে থাকো, তাহলে তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে। আসো ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। ফার্স্ট প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে 4:256, 7 কত হবে। তাহলে 4 থেকে 256 কি করে আসে তার একটা লজিক তোমরা বের করো। একই লজিকে 7 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার বেরোবে। তাহলে কি করে আসতে পারে, 4 এর স্কয়ার করলে হয় 16, বা তুমি যদি 16 এর স্কয়ার করো তাহলে কিন্তু 256 হয়। তাহলে ওই লজিকে 7 থেকে আমি বের করি কোশ্চেন মার্কের অ্যানসার। 7 এর স্কয়ার করলে হয় 49, এবার তুমি 49 এর স্কয়ার করো, তার কারণ এখানে 16 এর স্কয়ার করেছিলাম তাই এখানে 49 এর স্কয়ার করছি। গুণ করো, কত হয় 49 * 49, 9 9 81, 1 হাতে 8, 9 4 36 আর 8 44, আর এখানে কি থাকবে 4 9 36 এর 6 হাতে 3, 4 4 16 আর 3 19। এবার যোগ করে দাও 1 0 4 2 2401 হবে তোমার এখানে অ্যানসার। দেখো কত নম্বর অপশন, 3 নম্বর অপশনে আছে। তাহলে এইভাবে তোমরা চিন্তা ভাবনা করবে, শুধু ফার্স্ট বারই স্কয়ার করলে হবে না, তারপরে যে নাম্বারটা পেলে সেটাকে আবার স্কয়ার করতে হবে। এটাও কিন্তু অ্যানালজির একটা ট্রিক। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো, 50/10 = 25, 30/2 = 225, 110/2 = কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে এই দুটো থেকে এটা কি করে আসে তার একটা লজিক বের করো। সেম লজিকে এই দুটো থেকে এটা আসবে, সেই লজিকেই কিন্তু তোমার এই অ্যানসারটা বেরোবে। তাহলে কি করে আসবে, তুমি দেখো 50/10, 50 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 5, 5 থেকে 25 কি করে আসতে পারে, তুমি যদি 5 এর স্কয়ার করে দাও তাহলে কিন্তু তোমার 25 চলে আসে, এখানে 25 দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখবো। 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 15, এবার এখানে যেমন 5 এর স্কয়ার করেছিলাম এখানেও 15 স্কয়ার করি, 15 স্কয়ার করলে কত হয় 225, তোমার এখানে 225 আছে। তাহলে লজিকটা তুমি ডেভেলপ করে ফেললে, তাহলে এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসার তুমি পেয়ে যাবে। 110 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 55, বা 55 স্কয়ার করে দিয়েই কিন্তু তোমার অ্যানসার চলে আসবে। 55 স্কয়ার করলে কত হয় 5 5 এ 25, 5 6 30, 3025 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, 3 নম্বর অপশনে আছে 3025। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। অ্যালফাবেট সিরিজের প্রবলেম থাকলেই তোমাদের প্রথম কাজ হয় কতগুলো অ্যালফাবেট আছে গুনে নেওয়া উইথ ব্ল্যাঙ্ক স্পেস। আসো আমরা গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা অ্যালফাবেট আছে। 16টা অ্যালফাবেট থাকলে আমরা জেনারেলি 4 × 4 আকারে, অর্থাৎ 4টে করে লেটারের 4টে সিরিজ বানিয়ে ওখান থেকে সিমেট্রি খুঁজেই আমরা অ্যানসার পেয়ে যাই। তাহলে এক্ষেত্রেও দেখি এই লজিকটা লাগিয়ে আমি অ্যানসার বের করতে পারি কিনা। তাহলে 4টে করে লেটারের 4টে সিরিজ আগে বানাই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার আমি কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছি নাকি দেখবো। এখানে ফার্স্ট অ্যালফাবেটটা কি আছে y, এখানে ফার্স্ট অ্যালফাবেট ব্ল্যাঙ্ক আছে, এখানেও ফার্স্ট অ্যালফাবেট আছে y, আবার এখানে ফার্স্ট অ্যালফাবেট কিন্তু w আছে। তাহলে সিমেট্রি কি তুমি খুঁজে পাচ্ছ না। যখন তুমি সিমেট্রি খুঁজে পাচ্ছ না তখন এটাকে আরেক রকম ভাবে চেষ্টা করো। যখন তুমি সিমেট্রি খুঁজে পাচ্ছ না তাহলে এটাকে 8 × 2, অর্থাৎ 8টা করে লেটারের দুটো সিরিজ বানিয়ে চেষ্টা করো, কিছু পাও কিনা দেখো। যদি না পাওয়া যায় তখন আমরা অন্যভাবে অ্যাপ্রোচ করব। আসো বানিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8, তাহলে এইখানে হচ্ছে 8টা লেটার আর বাকি এদিকে যতগুলো থাকলো সেটা হচ্ছে 8টা লেটার। এবার কোনো সিমেট্রি পাওয়া যায় নাকি দেখবো। এখানে 1 নম্বর পজিশনে কি আছে y, এখানে 1 নম্বর পজিশনে আছে y, 2 নম্বর পজিশন ব্ল্যাঙ্ক, এখানেও 2 নম্বর পজিশন ব্ল্যাঙ্ক, 3 নম্বর পজিশনে x, এখানেও 3 নম্বর পজিশনে x, 4 নম্বরে w, 4 নম্বর এখানে ব্ল্যাঙ্ক। তাহলে তুমি এখানে 4 নম্বরে w বসিয়ে দাও, সিমেট্রি পাচ্ছ তো তাই বসিয়ে দাও। 5 নম্বরে এখানে w আছে, এখানে 5 নম্বরে ব্ল্যাঙ্ক আছে, তুমি এখানে w বসিয়ে দাও। 6 নম্বরে এখানে x আছে, 6 নম্বরে এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে x বসাও। 7 নম্বরে t আছে,
7 নম্বরে টি আছে, 8 নম্বরে ওয়াই আছে, 8 নম্বরে ওয়াই আছে। তাহলে দেখো আমি কিন্তু সিমেট্রি পেয়ে গেছি, কিন্তু এই দুটো প্লেস তোমার কিন্তু ব্ল্যাঙ্ক থেকে গেছে। তাহলে এখানে কি করবে, এরপরে তুমি কি করবে, অপশনের দিকে তাকাবে। অপশনের দিকে তাকাও, প্রত্যেকটারই ফার্স্ট অ্যালফাবেটটা টি আছে, তাহলে তোমার এখানে টি হবে, এটুকু তুমি বুঝতে পারছো। এবার টি এর পরে তোমার কি এসছে, ডাব্লিউ। এবার টি এর পরে ডাব্লিউ কোথায় কোথায় আছে দেখো, টি এর পরে এটাতেও ডাব্লিউ আছে, এটাতেও ডাব্লিউ আছে, এটাতে ডাব্লিউ আছে, এটা এক্স আছে, তাহলে এটা তোমার হবে না, টি ডাব্লিউ। এবার এখানে কি হওয়া উচিত, এবার আমি শেষের দিক থেকে দেখবো, শেষের দিকে এখানে কি এসছে অপশনে, এক্স। তাহলে কোন অপশনটা শেষে এক্স আছে লক্ষ্য করো, দেখো এই অপশনটা শেষে এক্স আছে, এটা টি আছে, এটা হবে না, এটা ডাব্লিউ আছে, এটা হবে না। তাহলে এটার যেহেতু শেষে এক্স আছে, তাহলে এই অপশনটাই তোমার অ্যান্সার হবে। তাহলে এই ব্ল্যাঙ্ক স্পেসে কি হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্পেসটাই যেটা আছে সেটা তোমার এখানে বসবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর টি। কারণ আমি সিমেট্রি দেখে করছিলাম, এখানে টি হলে এখানে এমনি টি হবে। আমি শুধু তোমাদেরকে দেখালাম অপশন থেকে কি করে বের করতে হয়, তাই একটু অন্য রকম ভাবে বোঝালাম। না হলে এখানে টি মানে এখানে টি হবে, তোমরা একবারে লিখে দিতে পারো, শুধু লজিকটা দেখানোর জন্য এরকম ভাবে বললাম। এই প্রবলেমটাও তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। তাহলে 6 থেকে 789 কি করে আসে তার একটা লজিক বের করো, সেই লজিকেই তোমার এই অ্যানসারটা বেরোবে। তাহলে কি করে আসতে পারে 6 থেকে 789? তুমি অনেক জটিল ভাবে ভাবছো আমি বুঝতে পারছি, কিন্তু জটিল করে ভাবার কোনো দরকার নেই, কি করে হচ্ছে শুধু দেখে নাও। এটা রিজনিং, যে কোনো ভাবে হতে পারে, তোমাদের অনেক রকম ভাবে চিন্তা করতে হবে। তাই কি করে চিন্তা করতে পারো সেটা আজকে তোমাদের শেখাচ্ছি, শিখে নাও। 6 এর পরবর্তী নাম্বার কোনগুলো হয়, 6 এর পরে হয় 7, 8, 9। দেখো সেই তিনটে নাম্বারই কিন্তু এখানে আছে, তাহলে এই লজিকেই এটা বেরিয়ে যাবে। 3 এর পরবর্তী নাম্বার কি কি হয়, 4, 5, 6। তাহলে এখানে তোমার 456 হবে। কত নম্বর অপশন, 3 নম্বর অপশন। এই রকম ভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, তাই তোমরা ক্লাসটাকে ভালো করে ফলো করো। আমরা আমাদের শেষ প্রবলেমে চলে এসেছি। এই প্রবলেমটা কি বলেছি দেখো, নিচে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা আলাদা, 3টের কোনো না কোনো ভাবে মিল আছে, একটা তাদের থেকে আলাদা, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। যখনই এরকম প্রবলেম দেবে তোমাদের বুঝতে হবে এটা কোডিং ডিকোডিং থেকে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো লিখলেই ওখান থেকে তুমি তোমার লজিক ডেভেলপ করতে পারবে। তাহলে আসো আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নেই। সবার প্রথমে এন টি জেড, এন এর প্লেস ভ্যালু কত বলো, এন এর প্লেস ভ্যালু হচ্ছে 14, টি এর প্লেস ভ্যালু 20, জেড এর প্লেস ভ্যালু 26। এটার ক্ষেত্রে আসো, বি এর প্লেস ভ্যালু 2, জি এর প্লেস ভ্যালু 7, কিউ এর প্লেস ভ্যালু 17। এটার ক্ষেত্রে আসো, এল এর প্লেস ভ্যালু 12, আর এর প্লেস ভ্যালু 18, এক্স এর প্লেস ভ্যালু 24। এটার ক্ষেত্রে আসো, এফ এর প্লেস ভ্যালু 6, এল এর প্লেস ভ্যালু 12, প্লেস ভ্যালু 18। এবার দেখো এখান থেকে তুমি কোনো লজিক খুঁজে পাও কিনা। প্রত্যেকটা অ্যালফাবেট পরপর কিভাবে আসছে এখান থেকে তুমি বুঝতে পারবে। দেখো 14 থেকে 20 প্লাস 6 করতে হচ্ছে, 20 থেকে 26 প্লাস 6 করতে হচ্ছে। এবার এটার ক্ষেত্রে 2 থেকে 7 প্লাস 5 করতে হচ্ছে, 7 থেকে 17 প্লাস 10 করতে হচ্ছে। এখানে 12 থেকে 18 প্লাস 6 করতে হচ্ছে, 18 থেকে 24 প্লাস 6 করতে হচ্ছে, 6 থেকে 12 প্লাস 6 করতে হচ্ছে, 12 থেকে 18 এখানেও প্লাস 6 করতে হচ্ছে। তাহলে দেখো প্রথমটা, তৃতীয়টা, চতুর্থটা তিনটেরই মধ্যে কিন্তু প্লাস 6 করে করে আমি অ্যালফাবেট গুলো পেয়েছি, শুধু 2 নম্বরটায় প্লাস 5 আর প্লাস 10 করতে হয়েছে। তাহলে এইটা হবে তোমার আলাদা, 2 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারলে এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন অ্যাপ্রোচগুলো জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজ ম্যাথ। থ্যাংক ইউ।